শ্রীমদ্ভগবদ্গীতা স্বয়ং ভগবানের দিব্যবাণী। এর মহিমা অপরিসীম, অসীম, যার সম্পূর্ণ বর্ণনা কেউই করতে পারে না। শেষ মহেশ গণেশের সমস্ত মাহাত্ম্য প্রকাশ করতে অক্ষম, তবে সাধারণ মানুষের পক্ষে তা বলা তো অসম্ভবই। গীতা হল সমস্ত শাস্ত্রের সার, একে সব শাস্ত্রের রত্নভাণ্ডার বলা হয়। গীতার যথার্থ জ্ঞান লাভ করলে সমস্ত শাস্ত্রের সারবত্তা আপনাপনি বোঝা যায়। আমরা যদি গীতাকে স্বয়ং ভগবানের চেয়েও শ্রেষ্ঠ বলি, তবুও তা অতিশয়োক্তি হবে না, কারণ ভগবান নিজেই বলেছেন, আমি গীতার আশ্রয়ে থাকি, গীতা আমার শ্রেষ্ঠ নিকেতন। গীতার জ্ঞানের সহায়তায় আমি 3টি লোকের রক্ষণ পালন করি। শ্রীমদ্ভগবদ্গীতা একমাত্র এমন একটি ধর্মগ্রন্থ যা মানুষকে সঠিকভাবে জীবন যাপন করতে শেখায়। গীতা আমাদের জীবনযাত্রায় ধর্ম, কর্ম ও প্রেমের শিক্ষা দেয়। গীতার জ্ঞান মানবজীবনের জন্য যেমন উপকারী, তেমনি মৃত্যুর পরবর্তী জীবনের জন্য উপকারী বলে বিবেচিত। গীতায় মোট 18টি অধ্যায় ও 700টি শ্লোক রয়েছে, যা সকলের পক্ষে পড়ে শেষ করা কিছুটা কঠিন। এই কারণেই আজকের এই বিশেষ ভিডিওতে আমরা শ্রীমদ্ভগবদ্গীতার 201টি ভাবনার কথা বলবো, যেগুলি জানলে আপনি গীতার আসল মর্ম অনুধাবন করতে পারবেন। এই কারণে এই ভাবনাগুলিকে প্রতিদিন রাতে শোবার আগে শুনে নেবেন, এটি অত্যন্ত উপকারী হবে। তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, 4টি বেদের অর্থ না জানলেও কিছু যায় আসে না, কিন্তু যদি বুদ্ধিমত্তা, দায়িত্ববোধ, বিশ্বস্ততা এবং সততা এই 4টি গুণের মর্ম বুঝতে পারেন, তবেই আপনার জীবন সার্থক হয়ে উঠবে। প্রদীপের জীবন এই কারণে পূজনীয় নয় যে সে জ্বলে, বরং সে পূজনীয় এই কারণে যে সে অন্যের জন্য জ্বলে, অন্যের বিরুদ্ধে নয়। আমাদের বিশ্বাসের পরীক্ষা তখনই হয় যখন আমরা যা চাই তা না পাই, তবুও আমাদের হৃদয় থেকে ভগবানের জন্য কৃতজ্ঞতা প্রকাশিত হয়। যদি সত্যি নিজের জীবন বদলাতে চান, তাহলে প্রথমে মনকে বদলাতে প্রস্তুত থাকতে হবে। কারণ যেমন মন থাকবে তেমনই চিন্তা হবে, এবং যেমন চিন্তা হবে তেমনই জীবন হবে। নীচ চিন্তা করলে মানুষ নিজেই নীচ হয়ে যায়। উচ্চ চিন্তা রাখলে মানুষ উঁচুতে ওঠে। কারো প্রতি বিশ্বাস এতটাই রাখো যেন সে যদি তোমার সঙ্গে ছলনা করেও নিজেকে অপরাধী মনে করে। ভালোবাসা এমনভাবে করো যেন সে সর্বদা তোমাকে হারানোর ভয়ে থাকে। শ্রীকৃষ্ণ বলেন, মানুষকে সর্বদা অসৎ কাজ থেকে বাঁচতে হবে। কেউ যদি খারাপ কাজ করে, তাহলে তার ফল তাকেই ভোগ করতে হয়। যেমন শত শত গরুর মধ্যে একটি বাছুর নিজের মাকে খুঁজে পায়, তেমনি হাজারো মানুষের মধ্যে থেকেও তোমার কর্মের ফল তোমাকে খুঁজে বের করবে। মাধব বলেন, তুমি কোনো প্রাণীকে কষ্ট দিয়ে আমাকে খুশি করতে পারো না। শ্রীকৃষ্ণ এই জগতের অধিপতি, তিনি কণাকণায় বিদ্যমান। ছোট থেকে ছোট জীবের হৃদয়েও ঈশ্বর বাস করেন। সেই প্রাণীর কষ্ট হওয়া মানেই ঈশ্বরের কষ্ট হওয়া। এই কারণেই কোনো জীবকে কষ্ট দেওয়া মানে ঈশ্বরকেই কষ্ট দেওয়া। মৃত্যু এক অনিবার্য সত্য, যা কখনো পরিবর্তনযোগ্য নয়। এই সৃষ্টির সূচনালগ্ন থেকেই জন্ম মৃত্যুর চক্র চলমান। যেমন মানুষ পুরনো পোশাক ছেড়ে নতুন পোশাক পরে, তেমনি আত্মা পুরনো ও অপ্রয়োজনীয় দেহ ত্যাগ করে নতুন দেহ গ্রহণ করে। এটা প্রকৃতির নিয়ম। এই সত্য মেনে নিয়ে ভয়মুক্তভাবে বর্তমানে বাঁচা উচিত। জ্ঞানী ব্যক্তি মৃত্যুপ্রাপ্তদের জন্য শোক করেন না, জীবিতদের জন্য শোক করেন না, কারণ তারা জানেন যে মারা গেছে সে আবার জন্ম নেবে, আর যে এখন জীবিত সেও একদিন মারা যাবে। শুধুমাত্র জ্ঞান একটি এমন অবিনশ্বর তত্ত্ব, যা কোনো স্থান, কোনো সময় বা পরিস্থিতিতে মানুষকে ছেড়ে যায় না।
পৃথিবীতে যেমন ঋতুর পরিবর্তন ঘটে, তেমনি জীবনে সুখ ও দুঃখ আসা যাওয়া করে। যুদ্ধ হোক বা জীবন, সফলতা তিনটি অস্ত্রেই আসে: ধর্ম, ধৈর্য ও সাহস। কোনো মানুষ জন্মসূত্রে মহান হয় না, সে তার কর্মে মহান হয়। যদি কিছু পেতে চাও, তবে নিজের উপর বিশ্বাস রাখো, কারণ যত ভালো ও সত্য হোক না কেন, অন্যের ভরসা একদিন না একদিন ভেঙেই পড়ে। বন্ধু গরিব বা ধনী, সেটা বড় কথা নয়। বড় কথা হলো তোমার খারাপ সময়ে সে কতটা পাশে থাকে। ধর্ম যাই হোক না কেন, আগে ভালো মানুষ হোক। বিচার তোমার কর্মের হবে, ধর্মের নয়। খুশির জন্য কাজ করলে খুশি নাও পেতে পারো, কিন্তু খুশি হয়ে কাজ করলে অবশ্যই খুশি আসবে। তুমি যখন অন্যের মঙ্গল চাও, তখন সেই মঙ্গলই একদিন তোমার জীবনে ফিরে আসে। এটি প্রকৃতির নিয়ম। তোমার মূল্য নির্ধারিত হয় না তুমি এখন কি, বরং তুমি নিজেকে কি বানাতে পারো তার দ্বারা। হাসিখুশি মন আর হাসি মুখ, এই দুই মানুষের প্রকৃত সম্পদ। মানুষ সর্বদা নিজের ভাগ্যকে দোষ দেয়, এই জেনেও যে ভাগ্যের চেয়েও বড় তার কর্ম, যা সম্পূর্ণ তার নিজের হাতে। যা তোমার নিজের হাতে আছে। তোমার মধ্যে হাজারো ত্রুটি থাকলেও নিজের উপর বিশ্বাস রাখো যে তুমি সবার চেয়ে ভালো কিছু করার ক্ষমতা রাখো। ভগবান তোমাকে যতটা অপেক্ষা করাচ্ছেন, সঠিক সময়ে তিনি এতটাই দেবেন, যা তুমি কল্পনাও করতে পারবে না, সামলানো সহজ হবে না। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যেমন আলোর দীপ্তি অন্ধকারে ঝলসে ওঠে, তেমনি সত্য সর্বদা দীপ্তিমান হয়। এই জন্য মানুষের সর্বদা সত্যের পথে চলা উচিত। রাগ হলো এমন এক দরজা যা মানুষকে নরকের দিকে নিয়ে যায়। রাগ করলে মন অশান্ত হয় এবং অনেক সময় মানুষ নিজেরই ক্ষতি করে ফেলে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, মানুষকে রাগ করা থেকে নিজেকে বিরত রাখা উচিত। যতই রাগ আসুক না কেন, নিজেকে শান্ত রাখার চেষ্টা করতে হবে। অন্যের মঙ্গল করা মানুষকে সবসময় কষ্ট সহ্য করতে হয়, কারণ ফলদায়ক বৃক্ষকেও পাথরের আঘাত সহ্য করতে হয়। সততার সঙ্গে উপার্জিত অর্থ সর্বপ্রকার সুখ দেয়, আর ছলনা ও প্রতারণা করে উপার্জিত অর্থ শুধু দুঃখই এনে দেয়। চুপ থাকা হলো সবচেয়ে বড় জবাব এবং ক্ষমা করা হলো সবচেয়ে বড় শাস্তি। যখন কঠোর পরিশ্রম করার পরেও স্বপ্ন পূরণ হয় না, তখন পথ বদলাও, নীতি নয়। কারণ গাছও সবসময় পাতা বদলায়, মূল নয়। কারো সান্নিধ্যে যদি তোমার চিন্তাভাবনা শুদ্ধ হয়ে যায়, তবে বুঝে নিও সে শুধুমাত্র একজন সাধারণ ব্যক্তি নয়। কঠিন সময় মানুষকে শক্তিশালী করে তোলে। একজন বুদ্ধিমান ব্যক্তি সেই, যিনি অন্যকে দেখে তাদের গুণ থেকে শিক্ষা নেন, তুলনা ও হিংসা করেন না। সম্পর্ক বড় বড় কথায় নয়, ছোট ছোট অনুভব বুঝতে পারলেই গভীর হয়। যদি সবকিছু হারিয়ে ফেলেও তোমার মধ্যে কিছু করার সাহস থাকে, তাহলে বুঝে নিও তুমি কিছুই হারাওনি। কর্মই শ্রেষ্ঠ ধর্ম। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় অর্জুনকে উপদেশ দিয়ে বলেন, মানুষ কর্ম করার জন্যই জন্ম নিয়েছে এবং কর্ম না করে থাকা সম্ভব নয়। মানুষকে ফলাফলের চিন্তা না করে নিজের কর্তব্য পালন করতে হবে। কৃষ্ণ তার ভক্তদের কর্মপথ দেখিয়ে বলেন, তোমার কর্মকে সমাজ ও মানব কল্যাণের প্রতি নিবদ্ধ করো। ফলাফলের চিন্তা করো না, তোমার সমস্ত কর্ম আমাকে অর্পণ করো। এই পথ অনুসরণ করলেই তুমি আমাকে পেতে পারো, আমার প্রেমের ভাগীদার হতে পারো। এই পৃথিবীতে আজ যা তোমার আছে, কাল তা অন্য কারো ছিল, পরশু আবার অন্য কারো হবে। তুমি খালি হাতে এসেছিলে এবং খালি হাতেই যাবে। যদি কেউ তোমার পাশে না থাকে, তবে হতাশ হইও না, কারণ ভগবান সবচেয়ে বড় সহচর। আনন্দ নির্ভর করে স্বাধীনতার উপর, আর স্বাধীনতা নির্ভর করে তোমার সাহসের উপর। বিশ্বাস ছাড়া পৃথিবীর কোনো সম্পর্ক দীর্ঘস্থায়ী হয় না। কোনো ভুলের কারণে যদি গতকালটা কষ্টের ছিল, তবে সেটাকে মনে করে আজকের দিনটা নষ্ট করো না। যে তার লক্ষ্যে মগ্ন হয়ে যায়,
তাকে সফল বলাই যায়। যদি তুমি যা করছো তা যদি তুমি ভালোবাসো, তবে তুমি অবশ্যই সফল হবে। মনের উপর নিয়ন্ত্রণ রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের মন বাতাসের মতো চঞ্চল। এই মনই মানুষকে কামনা লালসার দিকে নিয়ে যায়। জীবনকে সফল করতে হলে মনকে নিয়ন্ত্রণে আনতে হবে। মনের উপরে কর্তৃত্ব স্থাপন করলে মস্তিষ্কের শক্তিও কেন্দ্রীভূত হয়, যার ফলে কর্মে সাফল্য আসতে শুরু করে। গীতার মতে, যে ব্যক্তি তার মনের উপর নিয়ন্ত্রণ অর্জন করে সে অপ্রয়োজনীয় চিন্তা ও আকাঙ্ক্ষা থেকেও মুক্ত থাকে এবং সে তার লক্ষ্যে সহজেই পৌঁছাতে সক্ষম হয়। যদি মনকে বশে না আনো, তবে সেই মনই তোমার সবচেয়ে বড় শত্রু হয়ে উঠবে। অজ্ঞ ব্যক্তি কেবল নিজের লাভের জন্য কাজ করে, কিন্তু জ্ঞানী ব্যক্তি কাজ করে বিশ্বের কল্যাণের জন্য। যদি কোনো কাজ করতে ভয় লাগে, তবে মনে রাখো তা ইঙ্গিত দেয় যে তোমার কাজটি সত্যিই সাহসিকতার প্রমাণ। দুর্বল ব্যক্তির শত্রুতা সবচেয়ে বিপজ্জনক হয়, কারণ সে এমন সময় আক্রমণ করে যার তুমি কল্পনাও করতে পারো না। মিথ্যা যতই শক্তিশালী হোক, তবু তা কখনো সত্যকে দমন করতে পারে না। তোমার চিন্তাকে পবিত্র করো, কারণ মানুষ তার চিন্তাধারার মাধ্যমেই অনন্তকাল বেঁচে থাকে। ততটাই দুর্বল হইও না যে কেউ তোমাকে ভেঙে ফেলতে পারে, বরং এতটাই শক্তিশালী হও যাতে তোমাকে ভাঙতে চাওয়া মানুষ নিজেই ভেঙে পড়ে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যখন শান্তিপূর্ণ সব পথ বন্ধ হয়ে যায় এবং কোথাও ন্যায় বিচার না মেলে, তখন যুদ্ধ করো। আসলে সংকটের সময় পাশে দাঁড়ানো বন্ধুই সত্যিকারের বন্ধু। সন্দেহপ্রবণ ব্যক্তি কখনো মন শান্তি পায় না, তাই সন্দেহ এড়ানো উচিত। অতিরিক্ত সন্দেহে মন অস্থির হয়ে পড়ে এবং মানুষ তার সম্পর্কগুলো নষ্ট করে ফেলে। দেহের সৌন্দর্য মনকে আকর্ষণ করে, কিন্তু স্বভাবের সৌন্দর্য হৃদয়কে আকর্ষণ করে। তাই মানুষের স্বভাব সর্বদা নির্মল হওয়া উচিত। কে কি করছে, কিভাবে করছে, কেন করছে, এই সব কিছু থেকে যত দূরে থাকবে, তত বেশি সুখী থাকবে। জীবনে আমরা কতটা ঠিক বা ভুল, তা কেবল দুইজন জানে, একজন পরমাত্মা আর একজন আমার নিজের অন্তরাত্মা। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যার মধ্যে জ্ঞান নেই এবং যার ঈশ্বরে বিশ্বাস নেই, সে কখনো জীবনে আনন্দ ও সাফল্য অর্জন করতে পারে না। ভগবান বলেন, যে ব্যক্তি সুখ ও দুঃখে শান্ত থাকে, যার আসক্তি ভয় ও রাগ বিলীন হয়ে গেছে, যে ব্যক্তি শুভ ও অশুভ কিছু লাভ করে প্রসন্ন বা বিরক্ত হয় না, সে ইন্দ্রিয়যোগী ও স্থির বুদ্ধি মুনি সদৃশ। সে ব্যক্তি স্থির চিত্তে ও আত্মনিয়ন্ত্রণে জ্ঞান দ্বারা ঈশ্বরকে লাভ করে এবং চিরসন্তুষ্ট থাকে। যেমন সমুদ্রের অবস্থা স্থির থাকে, তীব্র ঝড় বা শত নদীর জলধারা প্রবাহিত হলেও সমুদ্র তার সীমা অতিক্রম করে না, তেমনি ঈশ্বর সাধনায় স্থিত এক যোগীর অবস্থা সব সময় স্থির থাকে। সবচেয়ে বড় সুখ বা দুঃখের ঘটনার মধ্যেও তার চেতনা টলে না। তিনি পরমাত্মায় চিরস্থায়ী ও একর্ষ অবস্থায় থাকেন। নিজের স্বার্থে মানুষ তোমার প্রশংসা করবে, তোমার সঙ্গে সম্পর্ক তৈরি করতে চাইবে, কিন্তু যদি তাদের আচরণকে সত্য বলে ধরে নাও, তবে ভবিষ্যতে তুমি ক্ষতিগ্রস্ত হবে। লোকেরা বলে, নিজের স্বার্থসিদ্ধির জন্য গাধাকেও ঘোড়া বানিয়ে ফেলে। বাস্তবতা হলো, বর্তমানে ঠিক এই রকমের যুগ চলছে, যেখানে মানুষ নিজের স্বার্থ পূরণ করতে যে কোনো নীচতা অবলম্বন করতে পারে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, কারোর মিষ্টি কথায় মুগ্ধ হয় না, বরং চোখ খুলে মানুষকে বিচার করতে শিখো। প্রায় তোমাকে আঘাত দেয় সেই মানুষগুলো যারা তোমার খুব কাছের হয়। গীতার সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা এই যে, মহাভারতের যুদ্ধ বাইরের লোকদের সঙ্গে নয়, বরং একই পরিবারের ভাইদের মধ্যে হয়েছিল। তাই মনে রেখো, তুমি কাউকে সাহায্য করো বা না করো, কিন্তু ইচ্ছাকৃতভাবে কারোর হৃদয় ভেঙো না।
কারণ তোমার কারণে যদি কেউ কষ্ট পায়, তবে একদিন তুমি নিজেও সেই কষ্ট অনুভব করবে। কখনো কোনো কিছুর অতিরিক্ততা করো না, না ভালোবাসার, না ঘৃণার, না প্রত্যাশার। সীমার অতিরিক্ত কিছুই ক্ষতি করে। তাই জীবনকে সবসময় সাম্য ও ভারসাম্য রেখে চালাতে হয়। যে তোমার সঙ্গে অন্যায় করে, পাপ করে, তাকে শাস্তি দাও। কারণ যদি তুমি তা সহ্য করো, তবে সে আরও অন্যায় করবে, আর তুমি নিজেও পাপের অংশীদার হয়ে যাবে। এক জ্ঞানী ব্যক্তির উচিত নিজের সঙ্গে হওয়া অন্যায়ের প্রতিবাদ শেখা। জীবনে কখনো সেই কাজ করো না যা সবাই করে। সবসময় সেই কাজ করো যা তোমার জন্য সঠিক। ভগবান বলেন, যে ব্যক্তি নিজের রক্ষা করতে পারে না বা চেষ্টা পর্যন্ত করে না, তাকে ভগবানও রক্ষা করেন না। যে নিজের মূল্য বোঝে না, তাকে কেউই মূল্য দেয় না। একজন খারাপ মানুষ কখনো তার স্বভাব ত্যাগ করে না। তুমি তার সঙ্গে যতই ভালো ব্যবহার করো, সে তোমাকে কষ্ট দেবে। তাই যেমন লোক, তেমন ব্যবহার করাই শ্রেয়। যে ব্যক্তি সময়ের কদর করে না, সময়ও তার কদর করে না, আর সে জীবনে সুখ, শান্তি ও সাফল্য অর্জন করতে পারে না। সংসর্গ বা সঙ্গের প্রভাব জীবনে গভীর হয়। ভালো মানুষ খারাপ সঙ্গে থাকলে তিনিও একদিন খারাপ হয়ে উঠবেন। তাই সবসময় ভালো মানুষের সঙ্গ গ্রহণ করো। এই পৃথিবীতে পরমেশ্বর ছাড়া কাউকে নিজের ভাবো না। কারণ যখন সকল পথ বন্ধ হয়ে যায়, তখন একমাত্র ঈশ্বরের পথ খোলা থাকে। এই সমাজে হার মানা ও কষ্টে থাকা মানুষকে কেউ সাহায্য করে না। আর কেউ সামান্য সফল হলেই লোকেরা তার ঈর্ষা করতে শুরু করে। তাই তোমার দুঃখ কাউকে বলো না, আর তোমার আনন্দ দেখিও না, কারণ অনেকেই তা অপব্যবহার করবে। মানুষের আহার সর্বদা সাত্ত্বিক ও পরিমিত হওয়া উচিত। যে বোঝে না কি খাওয়া উচিত, কতটা খাওয়া উচিত, কোথায় এবং কিভাবে খাওয়া উচিত, সে পরমেশ্বরকে কখনো লাভ করতে পারে না। তুমি নিজেকে সম্পূর্ণ বিলিয়ে দিলেও এই পৃথিবী তবুও তোমাতে খুশি হবে না। তাই যা তোমার হৃদয় চায় তা করো, যা দুনিয়া চায় তা নয়। কারণ এই দুনিয়ার মতো বদলাতে সময় লাগে না। দুঃখ আসাও জরুরি, কারণ ওগুলো জীবনকে সম্পূর্ণ করে। শুধু সুখ মানুষকে শক্ত করে না, বা জীবনের আসল দিক দেখায় না। শ্রীকৃষ্ণ বলেন, এই পৃথিবীতে মন শান্তির চেয়ে বড় সম্পদ কিছু নেই। যে ব্যক্তি মন শান্ত রাখার বিদ্যা শিখেছে, সেই পৃথিবীর সবচেয়ে ধনী মানুষ। বারবার ব্যর্থ হলেও হতাশ হয় না, কারণ কখনো কখনো গুচ্ছের শেষ চাবিটাই তালা খোলে। সম্পর্ক যতই খারাপ হোক, তা ভাঙো না। কারণ জল যতই নোংরা হোক, যদি তৃষ্ণা না মেটাতে পারে, তবে আগুন তো নিভাতেই পারে। ঈশ্বরকে কিছু চাইলে না পাও, তবে অসন্তুষ্ট হয় না। কারণ ঈশ্বর যা তোমার ভালো শুধু তাই দেন। যা তোমার ভালো লাগে সবসময় তা নয়। জীবনে এমন একজন মানুষ খুব দরকার, যার কাছে মনের কথা বলার জন্য শব্দের দরকার হয় না। তাকে পরমেশ্বর বলা হয়। দুঃখ একবারই আসে, কিন্তু তা এক মুহূর্তেই জীবন শেখায়। মানুষকে খুশি করতে গিয়ে আমরা নিজেদের সব হারিয়ে ফেলি, আর পরে সেই মানুষগুলো বলে, তুমি তো কিছু করনি। জীবনে যদি সুখ ও শান্তি চাও, তবে সমস্যা ও সমালোচনাকে নিজের উপর প্রভাব ফেলতে দিও না। যারা পড়ে যাওয়ার ভয় পায়, তারা কখনো উঁচুতে ওড়ে না। মানুষ ভালো দিক নিয়ে চুপ থাকে, কিন্তু খারাপ কিছু হলেই নীরবরাও কথা বলে ওঠে। শ্রীকৃষ্ণ বলেন, তুমি যত সময় অন্যের পেছনে নষ্ট করো, তা যদি নিজের জন্য ব্যবহার করো, তবে জীবনে কাউকে মাথা নত করতে হবে না। মানুষকে বিচার করার অভ্যাস করে তোলো, কারণ সব চকচকে জিনিস শোনা হয় না, আর সব ভালো মানুষ সত্যিকারের ভালো হয় না। যতক্ষণ না কোনো কাজ শুরু করো, ততক্ষণ তা অসম্ভবই মনে হয়। যে একলা হাঁটতে শিখে গেছে, সে ইতিমধ্যেই সফলতার দরজায় পৌঁছে গেছে। খুশি থাকার একমাত্র মন্ত্র
আশা রেখো শুধু নিজের উপর, অন্য কারো উপর নয়। শেষে মনে রেখো, মোহ বা আসক্তি হল বিনাশের মূল কারণ। মানুষের সকল দুঃখের মূল কারণ হল তার মোহ বা আসক্তি। যত বেশি মোহ করবে, ততই বেশি কষ্ট ভোগ করতে হবে। অনুশোচনা অতীতকে বদলাতে পারে না, আর চিন্তা ভবিষ্যৎকে গড়তে পারে না। তাই বর্তমান উপভোগ করাই জীবনের সত্যিকারের সুখ। শ্রীকৃষ্ণ বলেন, যে তোমার পাশে থাকে তুমি তার পাশে থেকো, আর যে তোমাকে প্রতারণা করে তাকে ত্যাগ করো। যে জায়গায় তোমার সম্মান হয় না সেখানে কখনো যেও না, না হলে মানুষ তোমাকে দুর্বল ও বোকা মনে করবে। যেমন যেখানে বৃষ্টি না হয় সেখানে ফসল নষ্ট হয়, ঠিক তেমনি যেখানে সংস্কার না থাকে সেখানে পুরো প্রজন্ম নষ্ট হয়ে যায়। যারা বলে আমার সময় নেই, আসলে তাদের বিশেষ সম্পর্কগুলোর তালিকায় তোমার নামই নেই। তোমার কথা এমন মধুর হওয়া উচিত যাতে ভবিষ্যতে ফিরিয়ে নিতে হলেও তা কখনো তেতো না লাগে। নিজের মধ্যে সীমিত অহংকার থাকা প্রয়োজন, না হলে মানুষ তোমাকে সেই জায়গাতেও দমন করার চেষ্টা করবে যেখানে তোমার অধিকার রয়েছে। শ্রেষ্ঠ মানুষ যেমন আচরণ করে, অন্যান্যরাও তেমন আচরণই অনুসরণ করে। তাই সে যেমন আদর্শ স্থাপন করে, সমগ্র সমাজ সেই পথই অনুসরণ করে। এই জন্য সজ্জন ব্যক্তিদের সবসময় শ্রেষ্ঠ আচরণ করা উচিত। যে মানুষ ঈশ্বরে বিশ্বাস রাখে না, সে কখনো জীবনে সুখ, শান্তি ও সাফল্য অর্জন করতে পারে না। তার বুদ্ধি বিভ্রান্ত হয়ে যায়। সে সুখ দুঃখ ভালো মন্দ সবকিছুই বিপরীতভাবে বোঝে এবং ভুল পথে চালিত হয়। ফলে সে এই পৃথিবীতেও ও পরলোকেও পতনের পথে চলে যায়। সে নিজের বর্তমান অবস্থা থেকেও দুর্নীত হয়ে পড়ে এবং মৃত্যুর পর নিজের কর্মফলের বোঝা টানতে হয়। তার জন্ম হয় শূকর, কুকুর প্রভৃতি নিকৃষ্ট জীবের মধ্যে, অথবা ভয়াবহ নরকে গিয়ে অসহনীয় যন্ত্রণা ভোগ করতে হয়। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যে মানুষ নিজের কর্তব্য পালন করে আর প্রতিকূল পরিস্থিতিতেও ধর্মের পথ ছাড়ে না, যদি সে এজন্য মৃত্যুবরণ করে, তবে সেই মৃত্যুই তার সর্বোচ্চ কল্যাণের রূপ নেয়, আর সে স্বর্গ লাভ করে। যতক্ষণ না তুমি নিজেকে হারিয়ে দাও, ততক্ষণ পৃথিবীর কোনো শক্তি তোমাকে হারাতে পারবে না। তুমি দুর্বল নও, দুর্বল তোমার সময়, আর সময় সবারই বদলায়। তুমি শুধু নিজের কর্ম করে যাও। যে সংকট দেখেনি, সে নিজের শক্তি চিনতে পারবে না। যারা অন্যের কষ্ট বোঝে, যাদের মধ্যে দয়া আছে, যারা হৃদয় থেকে ভালো, তাদের পুনর্জন্ম নিতে হয় না। কাউকে কিছু দিয়ে গর্ব করো না, কারণ কে জানে তুমি দিচ্ছ না তুমি আগের জন্মের ঋণ শোধ করছ। অহংকারী মানুষের পরিবার, প্রতিপত্তি ও সম্মান, এই তিনটি নষ্ট হয়ে যায়। বিশ্বাস না হলে রাবণ, কৌরব ও কংসকে মনে করো। কাউকে বিশ্বাস করতে চাইলে তার কথা নয়, তার কর্মের দিকে তাকাও। রাগের মুহূর্তে একটু ধৈর্য, আর ভুলের সময় একটু নম্রতা জীবনকে অনেক বেশি সহজ করে তোলে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যে মানুষ আমাকে সত্যভাবে চেনে, সে জন্মমৃত্যুর বন্ধন থেকে মুক্ত হয়ে যায়। যে ভগবদ্গীতা পাঠ করে এবং তার উপর আমল করে, তার সব পাপের প্রভাব দূর হয়ে যায়। যা ভাগ্যে আছে তা দৌড়ে এসে তোমার কাছে পৌঁছাবে, আর যা ভাগ্যে নেই তা তোমার কাছে এসেও চলে যাবে। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে এইসব কথাগুলি বোঝান। হে অর্জুন, তোমার ও আমার বহু জন্ম হয়েছে, তুমি সেই সব জন্ম স্মরণ করতে পারো না, কিন্তু আমি সব জানি। আমি অজন্মা ও অবিনাশী, সকল জীবের ঈশ্বর হয়েও আমি আমার প্রকৃতিকে অধীন করে নিজের যোগমায়া দ্বারা পৃথিবীতে আবির্ভূত হই। যখনই ধর্মের হানি হয় এবং অধর্মের বৃদ্ধি ঘটে, তখনই আমি ধর্ম পুনঃপ্রতিষ্ঠা ও অধর্মের বিনাশের জন্য
নতুন রূপ ধারণ করে এই জগতে অবতীর্ণ হই। মানুষ আমার যেই রূপে আরাধনা করে আমি তাকে সেইভাবেই দর্শন দিই। মানুষ যে অনুভূতি ও ভক্তিভাবে আমার উপাসনা করে আমি সেই ভাবের প্রতিফলন ঘটাই। যে ব্যক্তি আমার চিন্তায় ডুবে থাকে আমি তার চিন্তায় লীন থাকি। যে আমার জন্য অত্যন্ত ব্যাকুল হয় আমি তার জন্য ততটাই ব্যাকুল হয়ে উঠি। যে ব্যক্তি আমাকে সর্বস্ব অর্পণ করে আমি তাকে আমার সর্বস্ব দিয়ে দিই। এই মানবজগতে অনেক দেবতাদের আরাধনা করা হয় সাংসারিক ভোগ পাওয়ার আশায়, কারণ দেবতা পূজায় ফল দ্রুত পাওয়া যায়। কিন্তু আমি তা করি না। আমার ভক্ত যদি সত্য ভক্তি নিয়েও আমার পূজা করে তবুও আমি তাকে সেই ইচ্ছার ফল দিই যাতে সে বিষয়ভোগ থেকে বিরক্ত হয়, আমার প্রতি ভক্তি ও বিশ্বাস অর্জন করে। এই কারণেই আমার ভক্তির ফল তৎক্ষণাৎ প্রকাশ পায় না। আর সেই জন্য বুদ্ধিহীন মানুষ তৎকাল ফলের আশায় অন্য দেবতার পূজায় বেশি আকৃষ্ট হয়। যেমন ঝড় ও বাতাস নৌকাকে দিকভ্রান্ত করে দেয়, ঠিক তেমনি মানুষের ইচ্ছাগুলি তার বুদ্ধিকে ভ্রান্ত করে দেয়। যে ব্যক্তি সুখ দুঃখ মান অপমানে স্থির থাকে সে ব্যক্তি আমার কাছে অত্যন্ত প্রিয়। এই জগৎ আমারই সৃষ্টি, আমার মায়া দ্বারা নির্মিত। আমি একে উৎপন্ন করি, পালন করি এবং ধ্বংস করি। আমি অতীত, বর্তমান ও ভবিষ্যতের সকল প্রাণীকে জানি, কিন্তু আমাকে প্রকৃতভাবে কেউই জানতে পারে না। যখন কোনো জ্ঞানী ব্যক্তি সম্পর্ক ছিন্ন করেন জেনে রেখো সে কোথাও না কোথাও আত্মসম্মানে আঘাত পেয়েছে। ভালোবাসা চায় ক্ষমা চাইতে, আর অহংকার চায় ক্ষমা শুনতে। তোমার কর্মই তোমার পরিচয়, কারণ একই নামের হাজারো মানুষ থাকে এই পৃথিবীতে। ভালো কাজ করলে মানুষ শুধুই তোমার দোষ মনে রাখবে। তাই মানুষ কি বলছে এসব নিয়ে ভাবো না, যতটা সম্ভব নীরব থাকো, কারণ সবচেয়ে বেশি পাপ জীব দিয়েই হয়। যে ব্যক্তি কাউকে ঘৃণা করে না, কোনো কিছু আকাঙ্ক্ষা করে না, সে ব্যক্তি প্রকৃত কর্মযোগী এবং সে সন্তুষ্ট মনে সংসার বন্ধন থেকে মুক্ত হয়। আমি কারো ভাগ্য গড়ি না, নাই আমি তার কর্মফল তৈরি করি। মানুষ নিজের কর্ম অনুযায়ী ফল পায় এবং তাই থেকে তার ভাগ্য গঠিত হয়। মানুষ নিজেরই বন্ধু, আবার নিজের সবচেয়ে বড় শত্রু। জ্ঞানী ব্যক্তি কর্মযোগ বা ভক্তিযোগের মাধ্যমে একই জন্মেই এই সংসার সাগর পার হয়, পরমেশ্বরকে লাভ করে। আর অজ্ঞ ব্যক্তি কাম, ক্রোধ, লোভ ও মোহে পড়ে 84 লক্ষ যোনিতে ঘুরে বেড়ায়। শ্রীকৃষ্ণ বলেন, যে ব্যক্তি ভগবানের জন্য কর্ম করে সে কখনোই অধোগতি লাভ করে না। এই লোক বা পরলোকে সে যেখানেই থাকুক না কেন সে সর্বদা পরমার্থের পথেই অগ্রসর হয়। কাউকে প্রতারণা করা মানে নিজের জন্য ইয়ন তৈরি করা, যা একদিন অন্যের মাধ্যমে ফিরে আসবেই। ভালো চোখ সেই যে নিজের দোষ খোঁজে এবং অন্যের গুণ খোঁজে। কখনোই সেই মানুষকে বিশ্বাস করো না যে সময়ের সাথে সাথে স্বভাব বদলে ফেলে। জীবনে কাউকে নিজের সঙ্গে তুলনা করো না। তুমি যেমন আছো তেমনই সেরা। সবারই জীবনের পরিবর্তনের সুযোগ মেলে, কিন্তু সময় বদলাতে আবার জীবন মেলে না। যা হবার তা হবেই, আর যা হবার নয় তা কখনোই হবে না। যার বুদ্ধিতে এই বিশ্বাস থাকে তাকে কোনো দুশ্চিন্তা কষ্ট দিতে পারে না। যার বুদ্ধি মায়ায় মোহাচ্ছন্ন সে চিন্তা ও বিভ্রান্তিতেই পড়ে থাকে। যে ব্যক্তি জেনে শুনে পাপকর্মে লিপ্ত থাকে এবং যে আমার পরিচয় জানার চেষ্টা পর্যন্ত করে না সে এই জীবনে এবং মৃত্যুর পরের জীবনেও কষ্ট ও বন্ধনের মুক্তি পায় না। যে ব্যক্তি মৃত্যুকালেও আমাকে স্মরণ করে তাকে আমার পরমধাম লাভ হয়, এতে কোনো সন্দেহ নেই। দেবতাদের যারা পূজা করে তারা দেবলোক পায়, পিতৃদের পূজা করলে পিতৃলোক, ভূতপ্রেতদের পূজা করলে ভূতলোক। কিন্তু আমার উপাসকরা আমাকেই লাভ করে, তাই আমার ভক্তদের পুনর্জন্ম হয় না।
যে ভক্ত ভালোবাসার সহকারে পাতা, ফুল, ফল বা জল আমাকে নিবেদন করে, আমি সেই পবিত্র মনে অর্পিত বস্তু প্রেম ভরে গ্রহণ করি। তুমি যা করো, ইয়া খাও, যে যজ্ঞ করো, যে দান দাও, যে তপস্যা করো, সব আমাকেই অর্পণ করো। আমি তোমাকে মোক্ষ প্রদান করব। আমার কাছে কেউ প্রিয় নয়, কেউ অপ্রিয় নয়, তবে যে ভক্তরা আমাকে ভালোবাসে তারা আমার মধ্যে আছে, আমি তাদের মধ্যে। যদি কেউ পাপচারীও হয় কিন্তু একনিষ্ঠভাবে আমার ভক্ত হয়, তবে সেও সাধুর মতোই গণ্য, কারণ সে ঠিক করেছে পরমেশ্বরের নামের চেয়ে বড় কিছু নেই। নারী, বৈশ্য, শূদ্র, চণ্ডাল, ভূতপ্রেত যেই হোক, আমার শরণে এলেই সে পরমগতি লাভ করে। সৎ উদ্দেশ্যে করা কাজ কখনো বৃথা যায় না, তার ফল একদিন নিশ্চিতভাবে মেলে। জীবনের সবচেয়ে বড় ভুল সেটাই, যে ভুল থেকে আমরা কিছুই শিখি না। তুমি আজ যা করছো তারই ফল আগামীকালে পাবে, আর আজ যা তোমার কাছে আছে তা তোমার পূর্বকৃত কর্মেরই ফল। যে ব্যক্তি ভক্তিভাবে আমার উপাসনা করে, আমি তাকে তার অভাব পূরণ করে দিই, আর তার যা আছে তাও আমি রক্ষা করি। জীবন কঠিন তখনই মনে হয় যখন আমরা নিজেকে পরিবর্তন না করে পরিস্থিতিকে পরিবর্তন করতে চাই। মানুষকে সেই সুখ ত্যাগ করা উচিত যা অন্যের দুঃখের কারণ হয়। যখন কোনো সমস্যা জন্ম নেয়, সেই সময়েই তার সমাধানও জন্ম নেয়। হৃদয় দিয়ে যা দেওয়া যায় তা কখনো হাত দিয়ে দেওয়া যায় না, আর নীরবতায় যা বলা যায় তা শব্দে বলা সম্ভব নয়। বস্তুর দাম পাওয়া যাওয়ার আগে থাকে, আর মানুষের দাম হারানোর পর বোঝা যায়। শরীরকে আঘাত দেয় অস্ত্র, কিন্তু আত্মাকে আঘাত করে শব্দ। যখন প্রতিকূল পক্ষের শক্তি বেশি হয়, তখন জয় পেতে কূটনীতি অবলম্বন করো। এই পৃথিবীতে কেবল মা ও বাবা যারা চায় তাদের সন্তান তাদের থেকেও বেশি সফল হোক। যখন মানুষের প্রয়োজন বদলায়, তখন তার কথা বলার ধরনও বদলে যায়। যে ব্যক্তি নিজের ভুলের সঙ্গে লড়াই করে তাকে কেউ হারাতে পারে না। যার হৃদয়ে সত্যিকারের মানবতা আছে, তার চিন্তা সবসময় এই, আমার যে দুঃখ তা যেন কেউ না পায়, আর আমার সুখ সবাই যেন তা পায়। মিঠে মিথ্যা বলার চেয়ে তিতা সত্য বলা অনেক ভালো। এর ফলে সত্যিকারের শত্রু পাবে, কিন্তু মিথ্যে বন্ধু নয়। খারাপ কাজ করতে হয় না, তা নিজে থেকেই হয়ে যায়। আর ভালো কাজ আপনা আপনি হয় না, তা করতে হয়। লোকে প্রশংসা করুক বা নিন্দা, লাভ তোমারই, কারণ তোমার কর্মই তোমার প্রকৃত পরিচয়। প্রশংসা মানুষকে প্রেরণা দেয়, আর নিন্দা আমাদের নিজেকে শুধরানোর সুযোগ দেয়। আমাদের তামসিক গুণ আমাদের ভিতরে হীনমন্যতা সৃষ্টি করে, যা আমাদের মনোকষ্ট ও আত্মবিধ্বংসী আচরণে ঠেলে দেয়। আর আমাদের রজসিক গুণ আমাদের লোভী ও ঈর্ষান্বিত করে তোলে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, প্রত্যেক মানুষকে তামসিক ও রজসিক গুণকে নষ্ট করে নিজের সাত্ত্বিক গুণের সঙ্গে পরিচিত হতে হবে। সাত্ত্বিক গুণ সেই যা আত্মাকে আশেপাশের সব কিছুর সঙ্গে সংযুক্ত রাখে এবং ভালোবাসতে শেখায়। তুমি কি হারিয়েছ যে কাঁদছ? তুমি কি এনেছিলে যে হারালে? তুমি কি সৃষ্টি করেছিলে যা ধ্বংস হয়ে গেল? তুমি যা কিছু পেয়েছ এই পৃথিবী থেকেই পেয়েছ। তুমি যা কিছু দিয়েছ এই পৃথিবীতেই দিয়েছ। আজ যা তোমার, আগামীকাল তা কারো অন্যের হবে, কারণ পরিবর্তনই পৃথিবীর চিরন্তন নিয়ম। সময় অনুযায়ী সবকিছু পরিবর্তন হয়। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যদি কারো উপকার না করতে পারো তাহলেও ক্ষতি করো না, কারণ দুনিয়া দুর্বল হতে পারে, কিন্তু এই দুনিয়াকে সৃষ্টি করা ঈশ্বর দুর্বল নন। হে অর্জুন, সমস্ত জীব জন্মের পূর্বে অদৃশ্য ও অলৌকিক অবস্থায় থাকে, এবং আত্মা এমন এক বিষয় যা কেউ কেউ বিস্ময়ের সাথে দেখে, কেউ বিস্ময়ের সাথে ব্যাখ্যা করে,
এবং অনেকে শুনেও তার প্রকৃতি বুঝতে পারে না। আত্মা আশ্চর্যজনক এবং তাকে বুঝতে বা অনুভব করতে পারা খুবই বিরল। মহাজ্ঞানী সাধুরা, যারা সর্ববেদ ও শাস্ত্র জানেন, তারাই আত্মার প্রকৃত বর্ণনা দিতে পারেন, তবে সেটাও বিস্ময়ের মতো। আর যে সৎ ও ঈশ্বরবিশ্বাসী ব্যক্তি আত্মার কথা মনোযোগ দিয়ে শোনে, তাও বিরল ঘটনা। হে অর্জুন, এই আত্মা সকল শরীরে সদা অবিনাশী, এটির কখনো ধ্বংস হয় না। এই কারণে তুমি কারোর জন্য শোক করতে উপযুক্ত নও, আর নিজের ধর্ম অনুযায়ীও তোমার ভয় পাওয়া উচিত নয়। একজন ক্ষত্রিয়ের জন্য ধর্মসঙ্গত যুদ্ধেই সর্বোচ্চ কল্যাণকর কর্তব্য। যে যুদ্ধ আপনাআপনি সামনে এসেছে, তা স্বর্গের দরজার মতো, এবং কেবল সৌভাগ্যবান ক্ষত্রিয়েরাই তা পায়। কিন্তু যদি তুমি এই ধর্মসঙ্গত যুদ্ধ না করো, তবে তুমি নিজের ধর্ম ও খ্যাতি হারাবে এবং পাপের ভাগীদার হবে। সবাই চিরকাল তোমার বদনাম করবে, এবং সম্মানিত মানুষের জন্য বদনাম মৃত্যুর থেকেও বেশি কষ্ট দেয়। যারা একসময় তোমাকে শ্রদ্ধা করত, তারা তোমাকে ভীতু ও দুর্বল বলে ভাববে। তোমার শত্রুরা তোমার শক্তির নিন্দা করে, অপমানজনক কথা বলবে, এবং এর চেয়ে বড় দুঃখ আর কিছু হতে পারে না। তুমি যদি যুদ্ধে নিহত হও, তবে স্বর্গে যাবে, আর যদি বিজয়ী হও, তবে পৃথিবীর রাজ্য ভোগ করবে। তাই হে অর্জুন, সিদ্ধান্ত নিয়ে যুদ্ধে দাঁড়াও। জয় পরাজয়, লাভ ক্ষতি, সুখ দুঃখ সবকিছুকে সমানভাবে গ্রহণ করো। এইভাবে যুদ্ধ করলে তুমি পাপী হবে না। হে পার্থ, যে গান আগে বলা হলো তা ছিল জ্ঞানযোগ সম্পর্কে, এখন শোন কর্মযোগ সম্পর্কে। এই বুদ্ধি জ্ঞান জানলে তুমি কর্মের বন্ধন ছিন্ন করতে পারবে। এই কর্মযোগে না আছে কাজের নাশ, না আছে উল্টো ফল, বরং এই কর্মধর্মের সামান্য অনুশীলন তোমাকে জন্মমৃত্যুর মহাভয় থেকে রক্ষা করতে পারে। ভগবানের ইচ্ছা অনুযায়ী কর্মযোগ কখনো বিনষ্ট হয় না। তার সংস্কার সাধকের অন্তরে স্থায়ী হয়, এবং সেই সংস্কার তাকে পরবর্তী জন্মেও সাধনার পথে চালিত করে। নিঃস্বার্থভাবে করা কর্মের কোনো বিরূপ ফল হয় না, এবং এমন সাধক অবশেষে ভগবানকে লাভ করে। হে অর্জুন, এই কর্মযোগে বুদ্ধি একনিষ্ঠ ও স্থির থাকে, কিন্তু যারা অস্থির চিত্ত, বিচলিত এবং ভোগ লালসায় আসক্ত, তাদের বুদ্ধি অসংখ্য বিভ্রান্ত মত দিয়ে ভরে যায়। যখন সিদ্ধান্ত নিতে হয়, তখন বুদ্ধি একটাই হয়, কিন্তু যাদের চিন্তা অস্থির, তারা বহুদিকে ছুটে চলে। তাদের মনে স্পষ্টতা নেই। যখন তুমি নির্ণয় করার মনস্থির করো, তখন মন আর ছুটে বেড়ায় না। তুমি কাজ করার সংকল্পে স্থির থাকো। হে অর্জুন, যারা ভোগলালসায় নিমগ্ন, যারা কর্মফলের বন্দনায় মত্ত, তারা শুধু বেদের বাহিক বাক্যে আসক্ত থাকে। তাদের মতে স্বর্গই হল একমাত্র অর্জনযোগ্য বস্তু। তারা ভাবে স্বর্গের চেয়ে শ্রেষ্ঠ কিছু নেই। এমন মানুষজন কেবল ফল ও লাভের হিসেব করে। তাদের কর্ম নয়, স্বার্থ থাকে। এই মনোভাব সত্যিকারের কর্মের পরিপন্থী। হে অর্জুন, যে অজ্ঞ লোকেরা বাহিক সাজসজ্জা ও ভানভরা কথাবার্তা বলে, তারা কপট ও ভণ্ড। তারা অনেক কিছু বলে, কিন্তু কিছুই করে না। এদের থেকে সাবধানে দূরে থাকতে হবে। যারা কর্মের কথা বলে, কিন্তু উদ্দেশ্য ভোগ ও বিলাস, তাদের মধ্যে আত্মা বা ঈশ্বর উপলব্ধি জন্মায় না। বেদের শাস্ত্রীয় অংশ প্রকৃতির 3 গুণ, সত্য, রজ ও তম, এর সঙ্গে জড়িত। তুমি এই ভোগ ও ভোগের উপকরণে আসক্তি ত্যাগ করো। শোক ও দ্বন্দ্বমুক্ত থেকে চেষ্টা করো পরমাত্মায় স্থিত হতে। ভগবান বলেন, বেদ এই 3 গুণের মধ্যেই সীমাবদ্ধ। তার চেয়েও উচ্চতর হল কর্মযোগ। তিনি বলেন, কর্ম করো, কিন্তু তার ফলের সঙ্গে আসক্ত হয় না। যেমন বিরাট জলাধার পেলে ছোট কূপের প্রয়োজন ফুরিয়ে যায়, তেমনি যিনি ব্রহ্মতত্ত্ব উপলব্ধি করেন,
তার আর বেদের নির্দিষ্ট আচারের দরকার হয় না। তোমার অধিকার শুধু কর্ম করার উপর, কিন্তু তার ফলে নয়। তাই তুমি ফলের জন্য কাজ করো না, তবে এমনও নয় যে তুমি কাজই ছেড়ে দেবে। হে ধনঞ্জয়, আসক্তি ত্যাগ করে সাফল্য ও ব্যর্থতাকে সমান জেনে যোগে স্থিত হয়ে কৃতজ্ঞ কর্ম করো। ফললিপ্সায় নয়, কর্তব্যবোধে কাজ করো। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, ইচ্ছাসমেত কর্ম বুদ্ধিযুক্ত কর্মের তুলনায় অনেক নিম্নস্তর। সকাম কর্মের ফল হল ক্ষণস্থায়ী সুখ, আর নিঃস্বার্থ কর্মযোগের ফল হল ভগবানের প্রাপ্তি। এই দুইয়ের মধ্যে দিন ও রাতের পার্থক্য রয়েছে। বুদ্ধিযুক্ত ব্যক্তি পুণ্য ও পাপ দুটোই এই জীবনে পরিত্যাগ করে, অর্থাৎ সে এই দুনিয়ার বন্ধনমুক্ত হয়, চিরন্তন শান্তির অবস্থায় পৌঁছায়। যখন তোমার বুদ্ধি মোহের কাদামাটি থেকে মুক্ত হয়, পরম সত্যে স্থিত হবে, তখন তুমি এই দুনিয়া ও পরলোকের সব ভোগ থেকে বৈরাগ্য লাভ করবে। যখন বিচিত্র কথা ও মতামত শুনে তোমার মনও আর দিশেহারা হবে না, আর পরমেশ্বরে স্থির হবে, তখন তুমি যোগ লাভ করবে, অর্থাৎ ভগবানের সঙ্গে চিরবন্ধনে আবদ্ধ হবে। অর্জুন বললেন, হে কেশব, যিনি আত্মজ্ঞানে স্থিত হয়েছেন তার লক্ষণ কি? তিনি কিভাবে কথা বলেন, কিভাবে বসেন, আর কিভাবে চলাফেরা করেন? শ্রীকৃষ্ণ বললেন, হে অর্জুন, যখন একজন ব্যক্তি মনের সকল কামনাকে সম্পূর্ণভাবে পরিত্যাগ করে এবং নিজ আত্মাতেই সন্তুষ্ট থাকে, তখন তাকে বলা হয় স্থিতপ্রজ্ঞ, অর্থাৎ স্থিত বুদ্ধির অধিকারী। যে ব্যক্তি দুঃখপ্রাপ্তিতে বিচলিত হয় না এবং সুখপ্রাপ্তিতে যার মধ্যে কোনো আসক্তি জন্মায় না, যার রাগ, ভয় ও ক্রোধ বিলুপ্ত হয়ে গেছে, তিনিই প্রকৃত মুনি, স্থির বুদ্ধির অধিকারী। যে ব্যক্তি সব ক্ষেত্রে আসক্তিহীন, সে যখন সুখ বা অসুখ কিছু লাভ করে, তখন সে না আনন্দিত হয় না বিরক্ত হয়। তাহার বুদ্ধি সত্যি স্থিত এবং স্থির। যেমন কচ্ছপ সব অঙ্গ প্রত্যাহার করে নেয়, তেমনি এই যোগী যখন ইন্দ্রিয়গুলোকে ইন্দ্রিয় বিষয় থেকে ফিরিয়ে আনে, তখন তাকে স্থির বুদ্ধি মনে করতে হবে। তাই সাধকের উচিত সব ইন্দ্রিয়কে নিজের আয়ত্তে এনে একাগ্রচিত্তে ভগবানের ধ্যান করা, কারণ যার ইন্দ্রিয় নিয়ন্ত্রণে থাকে শুধুমাত্র তিনিই স্থির বুদ্ধি হতে পারেন। কিন্তু যারা ইন্দ্রিয় বিষয়ের প্রতি আসক্ত, তারা বারবার সেই বিষয়ের চিন্তায় মগ্ন থাকে। চিন্তা থেকে আসক্তি জন্মায়, আসক্তি থেকে কামনা, আর কামনা ব্যাহত হলে হয় ক্রোধ, ক্রোধ থেকে আসে ভ্রান্তি, ভ্রান্তি থেকে স্মৃতিভ্রংশ, স্মৃতিভ্রংশ হলে বুদ্ধিনাশ, আর বুদ্ধি নষ্ট হলে হয় সম্পূর্ণ পতন। যেমন জোরালো বাতাস নৌকাকে ডুবিয়ে দেয়, তেমনি অবাধ্য ইন্দ্রিয় মানুষের বুদ্ধিকে বিপথে নিয়ে যায়। তাই হে মহাবাহু, যার ইন্দ্রিয় আয়ত্তে তারই বুদ্ধি স্থির থাকে। শ্রীকৃষ্ণ বলেন, যেমন সমুদ্র অগাধ ও অচল থাকে, তেমনি হাজার নদী প্রবাহ এলেও তার স্থিরতা নষ্ট হয় না, সে তার সীমা অতিক্রম করে না। তেমনি যে যোগী পরমেশ্বরে স্থিত, তার অবস্থানও অচঞ্চল। সুখ দুঃখ লাভ লোকসান যাই আসুক, সে অবিচল অটল। যে ব্যক্তি সমস্ত কামনা ত্যাগ করে, মমতাহীন, অহংকারহীন এবং সম্পূর্ণভাবে আসক্তিহীন হয়ে বিচরণ করে, সেই শান্তি লাভ করে। যে ব্যক্তি আমার প্রতি পরম প্রেম নিয়ে এই পরম গোপন গীতা আমার ভক্তদের মধ্যে প্রচার করে, সে নিঃসন্দেহে আমাকেই লাভ করে। তার চেয়ে আমার অধিক প্রিয় কাজ আর কেউ করে না। এই পৃথিবীতে কিংবা ভবিষ্যতে তুল্য প্রেমপ্রাপ্ত অন্য কেউ হবেন না। আর যে ব্যক্তি শ্রদ্ধা ভরে, কৌতূহল ও নিষ্কলুষ মনে এই গীতার শ্রবণ করে, সেও সকল পাপ থেকে মুক্ত হয়, আমার পরম ধামে পৌঁছে যায়। জীবন পাওয়া ভাগ্যের বিষয়, মৃত্যু সময়ের বিষয়, কিন্তু মৃত্যুর পরেও মানুষের হৃদয়ে বেঁচে থাকা, এটা তোমার কর্মের ওপর নির্ভর করে। অন্যের ছায়ায় দাঁড়িয়ে
তুমি তোমার নিজস্ব ছায়া হারিয়ে ফেলো। নিজের ছায়া গড়তে হলে তোমাকে রোদে দাঁড়াতে হবে। তুমি অশান্ত এই কারণে যে তুমি অপ্রয়োজনীয় জিনিসের পেছনে ছুটছ। জীবন এক বাঁশির মতো, তাতে যত ছিদ্রই থাকুক, যে বাঁশিকে বাজাতে শেখে সেই জীবনকে বুঝতে শেখে। একবার বিশ্বাস ভেঙে গেলে সম্পর্কে কথা হয় ঠিকই, কিন্তু আর সেই কথার গভীরতা থাকে না। কলম তখনই ভালো লিখতে পারে যখন সেটা কিছুক্ষণ থেমে চলে। জীবনেও মানুষের অবস্থাও তাই। চিন্তাশীল বিরতি মানবিক পরিণতি আনে। শোনা ছিল, ব্যথার অনুভূতি শুধু আপনজনের হয়, কিন্তু যখন আঘাতটাও নিজের কাছ থেকেই আসে, তখন ব্যথার অনুভব করবে কে? চাওয়াগুলো কখনোই হয়তো পূরণ হবে না আজীবন। সমস্যাগুলো হয়তো কোনোদিনই পুরোপুরি সমাধান হবে না। তবুও আমরা বেঁচে আছি বছরের পর বছর এই আশাতেই যে আজ যে কষ্ট আছে হয়তো কাল তা থাকবে না। শব্দ আর মানুষ এরা একরকমই হয়, শুধু মানে বদলে যায়। যারা আমাদের ভালোবাসে তাদের চোখে আমরা সবসময় ঠিক, আর যারা শুধু দেখানোটাই জানে তাদের চোখে আমরা সবসময় ভুল। বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণের এই বাণীগুলো যদি আপনার মন ছুঁয়ে যায়, তাহলে কমেন্টে জয় শ্রী রাধে কৃষ্ণ লিখতে ভুলবেন না। আর এই রকমই আরও অনুপ্রেরণাদায়ক ভিডিও দেখতে আমাদের শ্রী রাধা কৃষ্ণের উপদেশ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। জয় শ্রীকৃষ্ণ।